ইরানের ৩টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এবার এই উত্তপ্ত পরিস্থিতিতে দৃশ্যপটে জোরালোভাবে হাজির হয়েছে রাশিয়া। ওয়াশিংটনের আক্রমণের জবাবে ইরান যেমন সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিচ্ছে, তেমনি কূটনৈতিকভাবে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তার কৌশলগত মিত্র রাশিয়ার সঙ্গে। শনিবার রাতের আধারে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পরমাণু স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, এই অভিযানে B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। যদিও স্যাটেলাইট ছবি এবং ইরানি কর্মকর্তাদের দাবি, প্রকৃত ক্ষতি আংশিক এবং গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার এখনও অক্ষত রয়েছে। এই ঘটনার জেরে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার 22 জুন ঘোষণা দেন, আমি আজই মস্কো যাচ্ছি। আগামীকাল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি বৈঠক হবে। একই সঙ্গে তিনি জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ফোনে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে খোলামেলা আগ্রাসন বলে আখ্যায়িত করেছেন এবং ইরানকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে ক্রেমলিন নিশ্চিত করেছে, পুতিন ও আরাকচির মধ্যে বৈঠক সোমবারই অনুষ্ঠিত হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে এই বৈঠক হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সংঘর্ষে রাশিয়ার একটি বড় ভূমিকার সূচনা। তাদের ধারণা, ইরান এখন রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে কৌশলগত সমঝোতার পথ খুঁজছে। তবে রাশিয়ার অবস্থান এখনও জটিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কারভাবে জানিয়েছেন, রাশিয়া এই সংঘাতে সামরিকভাবে জড়াবে না। ইউক্রেনে ইতিমধ্যে তাদের যুদ্ধ চলছে এবং তারা চায় না আরেকটি ফ্রন্ট খুলতে। তিনি বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। তবুও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে অস্থিতিশীল ও বিপজ্জনক আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে। আর সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আরও এক ধাপ এগিয়ে বলেন, এই হামলা ব্যর্থ হয়েছে এবং পারমাণবিক যুদ্ধের দ্বার খুলে দিয়েছে। তিনি ইঙ্গিত দেন, ইরান হয়তো পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এবং কিছু দেশ তাতে সহায়তাও করতে পারে। মেদভেদেভ বলেন, ট্রাম্প, যিনি একসময় শান্তির দূত হিসেবে নিজেকে পরিচিত করেছিলেন, এখন তিনি যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছেন। শান্তির পুরস্কারের কথা তিনি এখন ভুলেই যেতে পারেন। রাশিয়া ইরান সম্পর্ক বরাবরই কৌশলগত, তবে বর্তমান প্রেক্ষাপটে তা আরও গভীর হচ্ছে। ইসরায়েলের প্রতি রাশিয়ার অবস্থান বরাবরই সতর্ক, কারণ সেখানে প্রায় 15 লাখ রুশভাষী বাস করেন। পুতিন একবার বলেছিলেন, ইসরায়েল প্রায় রুশভাষী একটি দেশ। এই বাস্তবতা মস্কোর কূটনীতিকে আরও জটিল করে তুলেছে। তবে এখন যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর ইরান আন্তর্জাতিক মিত্র খুঁজতে গিয়ে মস্কোর সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হতে বাধ্য হচ্ছে। এই সম্পর্ক কেবল সামরিক নয়, বরং কৌশল, পরমাণু ও কূটনৈতিক স্তরেও গভীর হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পরবর্তী পদক্ষেপে রাশিয়া যদি ইরানের পরমাণু কর্মসূচিকে রক্ষা করার আশ্বাস দেয় বা আন্তর্জাতিক পরিসরে বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি বিশ্ব রাজনীতির ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে।